আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের ৩ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মিতু বলল, আপনার কি গার্লফ্রেন্ড আছে স্যার? আমি বললাম, তুমি এসব জেনে কি করবা? মিতু বলল, আমি না আপনার স্টুডেন্ট, আপনার সম্পর্কে আমি কি কিছু জানতে পারি না? আমি বললাম, তাই বলে এসব কেউ জিজ্ঞেস করে? মিতু বলল, আমি করি। স্যার এখন বলেন প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছো তাহলে শুনো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। মিতু বলল, সত্যি স্যার? আমি বললাম হুম। মিতু একটু খুশি হয়ে বলল, ইয়াহু। আমি বললাম, আমার গার্লফ্রেন্ড নাই দেখে তোমার খুশি হওয়ার কারণ কি বুঝতে পারলাম না। মিতু মিনমিন করে বলল, আপনি তো আমার ভালোবাসা, আপনার গার্লফ্রেন্ড নাই তো আমার লাইন ক্লিয়ার। আমি বললাম, এই মিতু কি মিনমিন করছো? মিতু বলল, আচ্ছা স্যার, আমাকে সুন্দর লাগছে না? আমি বললাম হুম। আসলে এতক্ষণ খেয়াল করি নাই যে মিতু শাড়ি পরে আসছে। এক কথায় অসাধারণ লাগছে তোমাকে। মিতু বলল, হুম, অসাধারণ বললেই হলো? এটা বলতে পারেন না তোমাকে আমার বইয়ের মতো লাগছে? ধন্যবাদ স্যার। আমি বললাম, আগে তো বলছিল স্যার ডাকবা না, এখন আবার স্যার ডাকছো? মিতু বলল, আমি যখন খুশি যা পারি তাই ডাকবো। আমি বললাম, তোমার সাথে এত কথা বলতে পারবো না। মিতু বলল, স্যার আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। আমি বললাম, হুম বলো, কি জানতে চাও? মিতু বলল, আচ্ছা স্যার, আইবি থেকে ভি বাদ দিলে কি হয়? আমি বললাম, এটা তো খুবই সিম্পল, আই থাকে। মিতু বলল, লাভেরিয়া থেকে এরিয়া বাদ দিলে তাহলে কি থাকে? আমি বললাম, লাভ থাকে। মিতু বলল, আর ইউরোপ থেকে রোপ বাদ দিলে কি থাকে? আমি বললাম, ইউ থাকে। মিতু বলল, এখন বাদ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলো প্রথম থেকে বলেন তো, দেখি আপনার মনে আছে কিনা। আমি বললাম, ওই প্রথম শব্দ আই, তারপর লাভ, পরে ইউ, সব মিলিয়ে আই লাভ ইউ। মিতু বলল, আই লাভ ইউ টু রনিজা। আমি বললাম, এই কি সব উল্টাপাল্টা প্রশ্ন করো? আবার বলো আই লাভ ইউ টু। এসবের মানে কি? তুমি এখনো পিচ্চি মেয়ে, এখনো মুখ টিপ দিলে দুধ পড়বে। সে আসছে উল্টাপাল্টা কথা বলতে। মিতু বলল, দেখেন স্যার, আমি একদম পিচ্চি না। আমি বললাম, পিচ্চি বলে আবার পিচ্চি না, এখনো তো দুধের দাঁত পড়ে নাই। মিতু বলল, দেখেন তো পড়েছে কি পড়ে নাই। এই বলে তার মুখটা আমার একদম কাছে নিয়ে আসলো। মিতুর এই ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। আর মিতুর মুখ একদম আমার মুখের সামনে, কেউ দেখলে মনে করবে আমরা লিপকিস করছি। ফারজানা বলল, কি করিস আপু তোরা? ফারজানার কথা শুনে মিতু আমার কাছ থেকে দূরে সরে গেল। মিতু বলল, আসলে আমার চোখে কি জানি পড়েছিল, এইটা স্যারকে দেখাইতেছিলাম। আমি মনে মনে বললাম, কি ব্যাপার, মিথ্যা বললো কেন? আর মিতুর ব্যবহার তো আমি কিছুই বুঝতে পারছি না। মিতু আমার কাছে কি চায়? ধুর, এসব চিন্তা করে আমার লাভ নাই। আমি যাই, তোমরা দুই বোন মিলে কথা বলো। ফারজানা বলল, স্যার আপনি একটু থাকেন, আমরা একটু আড্ডা দেই। আমি বললাম, না, আমার কাজ আছে। এই বলে নিচে চলে গেলাম। ফারজানা বলল, আপু মিথ্যা বলবি না, তুই স্যারের সাথে কি করছিলি? মিতু বলল, তোরে মিথ্যা বলবো কেন? সত্যি আমার চোখে কি জানি পড়েছিল। ফারজানা বলল, চোখে কিছু পড়লে চোখ লাল থাকবে, কিন্তু তোর চোখ তো কিছুই হয় নাই। মিতু মনে মনে বলল, এই রে, ধরা খেয়ে গেলাম। আরে না, হয়েছে কি? ফারজানা বলল, দেখ আপু, সত্যি কথা বল, আমি মিথ্যে একদমই পছন্দ করি না। মিতু বলল, আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি। ফারজানা বলল, কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? মিতু বলল, হুম, সত্যি আমি স্যারের প্রেমে পড়েছি। ফারজানা বলল, কিন্তু ভাইয়া মেনে নিবে তোকে? মিতু বলল, এই জন্যই তো এত কিছু করছি। ফারজানা বলল, হুম, দুলাভাই খুব কিউট আছে। মিতু বলল, আচ্ছা নিচে চল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এখানে থাকতে আর ভালো লাগছে না। ফারজানা বলল, আমি থাকলে ভালো লাগবে কিভাবে? স্যার থাকলে ঠিকই ভালো লাগতো। আম্মু বলল, রনি, এই রনি। আমি বললাম, হুম আম্মু, এত ডাকছো কেন? আম্মু বলল, তোর রেজাল্টের খবর কি? আমি বললাম, কালকে দিবে। আম্মু বলল, রেজাল্ট পাওয়ার পর কোথায় ভর্তি হবি? আমি বললাম, আম্মু একটু চিন্তা ভাবনা করে দেখি। রাতে মিতুদের পড়াতে চলে গেলাম, প্রতিদিনের মতো পড়াচ্ছি। মিতু আজকে আমার সামনে বসেছে, আর ফারজানা সাইটে। হঠাৎ আমার পায়ে কে জানি পা দিয়ে ঘষতেছে। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মনোযোগ দিয়ে পড়ছে। মিতুও মনোযোগ সহকারে পড়ছে, তাদের এসবের কোনো খেয়াল নাই। কিন্তু আমার পা ঘষছে কে? এখন আমার ভীষণ রাগ হচ্ছে। ঘষতে ঘষতে একেবারে আমার প্যান্টের ভেতরে পা নিয়ে যাচ্ছে। রাগে আমার মুখ লাল হয়ে যাচ্ছে। এত বড় সাহস কার হলো? নিচেও আবার তাকাতে পারছি না। আমি বললাম, এই তোমরা দুই বোন বলো তো, একটা মানুষের শরীরে পা কয়টা? রাগের মাথায় কথাটা বললাম। এইটা বলতেই পাটাকে সরিয়ে ফেললো। ফারজানা বলল, হঠাৎ এই প্রশ্ন করছেন কেন স্যার? আমি বললাম, যা বলতে বলেছি তাই বলো। মিতু বলল, কেন স্যার, একটা মানুষের শরীরে তো 2টা পা থাকে। আমি বললাম, আর 2টা মানুষের শরীরে মোট কয়টা পা থাকে? মিতু বলল, 4টা পা। আমি বললাম, মনে করো একটা পা আমি কেটে ফেলেছি, তাহলে এখন কয়টা পা থাকবে? ফারজানা বলল, স্যার 2টা পা থেকে একটা পা কেটে ফেললে একটা পা থাকবে, তাই না আপু? মিতু বলল, ইয়ে মানে স্যার। আমি বললাম, এখন মনোযোগ দিয়ে পড়ো, এসব যাতে আর না হয়। মিতু বলল, স্যার আমি একটু আসতেছি। আমি বললাম, কোথায় যাবা পড়া রেখে? মিতু বলল, স্যার ভেতর থেকে যাবো আর আসবো। আমি বললাম, আচ্ছা যাও। একটু পর মিতু হাতে করে কি জানি নিয়ে আসলো। মিতু বলল, স্যার নেন, এইটা আপনার জন্য আমি রান্না করেছি। আমি বললাম, কি রান্না করেছো? মিতু বলল, স্যার নুডলস।
আমি বললাম খেতে পারবো তো। মিতু বলল স্যার আপনি কি মনে করেছেন আমি রান্না করতে পারি না? আমি বললাম আচ্ছা বাদ দাও, তোমরা খাবা না? ফারজানা বলল আমরা অনেক আগেই খাইছি স্যার, এখন আপনি খান। আমি খেয়ে বুঝতে পারলাম অনেক ভালো হয়েছে। মিতু বলল ভালো হয়েছে স্যার? আমি বললাম অনেক অনেক ভালো হয়েছে, তুমি তো দেখি খুব সুন্দর রান্না করতে পারো। মিতু বলল বিয়েটা করেন আরো ভালো করে রান্না করব। আমি বললাম কিসের বিয়ে? মিতু বলল আরে স্যার বলছিলাম এই নুডলস তো বিয়ে বাড়িতে রান্না করে তাই না? আমি বললাম বিয়ে বাড়িতে নুডলস রান্না করে তোমাকে কে বলেছে? মিতু বলল তাহলে কি রান্না করে? যাক বাবা শুনে নাই তাহলে। আমি বললাম তোমার বাবাকে জিজ্ঞেস করিও বলবেনি, আর তোমার ব্যবহার আমি ঠিক বুঝতে পারছি না, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছ তুমি। মিতু বলল কেন স্যার কি করেছি আমি? আমি বললাম এত কথা বলতে পারবো না, আজকে আমি আসি। এই বলে আমি চলে গেলাম বাসায়। ফারজানা বলল কি রে আপু, তুই তো আজকে ধরা খেয়ে গেছিলি, আর স্যার এমন অদ্ভুত প্রশ্ন করছিল কেন? মিতু বলল আমি পা দিয়ে ঘষছিলাম। ফারজানা বলল ওহ এজন্যই, তোর কি এটা করা ঠিক? মিতু বলল কি ঠিক কি না ঠিক এটা তোকে বলতে হবে না। ফারজানা বলল তাহলে প্রপোজ করে দে। মিতু বলল পরীক্ষার পর, না হলে পড়াতে আসবে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম। ফাহিম বলল কি খবর রনি? আমি বললাম এই তো ঠেলাগাড়ির মতো, তোর? ফাহিম বলল ভালো। আমি বললাম আজকে না আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক কই আজকে? ফাহিম বলল আজকে আসবে না, কোথায় জানি গেছেন উনি। আমি বললাম তাহলে আজকে দুইজনই থাকতে হবে। ফাহিম বলল হুম। আমি বললাম ফাহিম আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ফাহিম বলল কি বুদ্ধি? আমি বললাম তোর গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি সার্চ দে, তাহলেই তো হয়ে যায়। ফাহিম বলল পৃথিবীতে সাদিয়া নামের কত আইডি আছে তার কোনো ঠিক নাই, পরে দেখা যাবে এক সাদিয়াকে রেখে আরেক সাদিয়ার সাথে প্রেম করছি। আমি বললাম এইটাই তো ভালো, দুইটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। ফাহিম বলল এত গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করব বেটা, পারলে তুই কর। আমি বললাম না ভাই দরকার নাই, কথা বলি আর সদাই বিক্রি করি। দেখতে দেখতে 12টা বেজে গেল। ফাহিম বলল কি রে রনি, 12টা তো বেজে গেল, তোর রেজাল্টের খবর কি? আমি বললাম দাঁড়া দেখতেছি, বলে ফোন দিয়ে সার্চ দিলাম, দেখি আলহামদুলিল্লাহ পাশ করেছি। ফাহিম বলল কি খুশি মনে হচ্ছে? আমি বললাম হুম অবশ্যই অনেক খুশি। আমি বললাম হুম অবশ্যই অনেক খুশি, জিপিএ 5 পাইছি। ফাহিম বলল তাহলে তো খুব ভালো, মিষ্টি খাওয়া? আমি বললাম বেঁচে থাকলে খাওয়াবো নে। ফাহিম বলল বাড়িতে যাবি না? আমি বললাম না রে, আজকে এমনিই মালিক আসে নাই, তোরে একা রেখে কিভাবে যাই বল? ফাহিম বলল যা সমস্যা নেই, আমি একাই পারবো। আমি বললাম আরে থাক, তোরে কষ্ট দিয়ে লাভ নেই। এই বলে কাজ করতে লাগলাম। বিকাল 4টা বেজে 15 মিনিট হয়ে গেল। হঠাৎ 2টা পুলিশের গাড়ি আর মাঝখানে একটা মাইক্রো। পুলিশগুলি গাড়ি থেকে নেমে মাইক্রোর দরজা খুলে দিল। ফাহিম বলল রনি এটা সেদিনের মেয়েটা না? আমি বললাম হুম তাই তো আমার মনে হচ্ছে, মন্ত্রীর সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই তো। ফাহিম বলল হুম এই সেই মেয়ে যে মন্ত্রীর সাথে ছিল। আমি বললাম কিন্তু এই মেয়ে এখানে কি করে? ফাহিম বলল তুই কি কোনো অপরাধ করেছিস? আমি বললাম আরে বেটা আমি আবার কি করব? ফাহিম বলল দেখ আমাদের দোকানের দিকেই আসছে, আমার তো খুব ভয় হচ্ছে। বলতে বলতে দোকানে এসে গেল। ফাহিম ভয়ে ভয়ে বলল আসসালামু আলাইকুম ম্যাম, কিছু লাগবে? মারিয়া বলল ওয়ালাইকুম আসসালাম, লাগবে দেখেই তো আসছি। মারিয়ার সাথে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি বললাম জি ম্যাম কি লাগবে বলেন, আমরা দেওয়ার চেষ্টা করব। মারিয়া বলল তোকে লাগবে চল। আমি বললাম কি বলছেন ম্যাম? মারিয়া বলল বললাম না তোরে লাগবে, চল আমার সাথে। আমি মনে মনে চিন্তা করছি ওই দিন বসে বসে ফোন টিপছিলাম দেখে কি আমাকে ধরে নিয়ে যাবে? আমি বললাম ম্যাম আমাকে মাফ করে দেন, দয়া করে আমাকে পুলিশে দিবেন না, আমার মা আর বোনের আমি ছাড়া কেউ নেই। মারিয়া বলল এত কথা বলিস কেন, সাথে আসতে বলেছি, এখন আসবি নাকি তুলে আনতে হবে? ফাহিম কানে কানে বলল কি রে মামা তুই কি কিছু করেছিস? আমি বললাম হুম সেই দিন অনুষ্ঠানে বসে ফোন টিপছিলাম, মন্ত্রীর দিকে একবারও তাকিয়ে দেখি নাই, এই জন্যই মনে হয়। ফাহিম বলল ম্যাডাম মাফ করে দেওয়া যায় না, আমরা গরিব ঘরের ছেলে। মারিয়া বলল সেই কখন থেকে দেখছি কথা বলে যাচ্ছিস, আরে বলছি তো তোর কিছু হবে না, যাবি আর চলে আসবি। আমি বললাম সত্যি তো ম্যাম? মারিয়া বলল হুম, সময় নষ্ট না করে এখন চল। আমি দোকান থেকে বের হলাম, মারিয়ার সাথে মাইক্রোতে বসলাম, সাথে সাথে মাইক্রো চলতে লাগলো। আমি বললাম কিছু মনে না করলে একটা কথা বলতে পারি ম্যাম? মারিয়া আমার দিকে চেয়ে বলল হুম বল। আমি বললাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাম? মারিয়া বলল ম্যাডাম বলছে তোরে নিয়ে যেতে। আমি বললাম ওই যে মেয়ে মন্ত্রী যার সাথে আপনি থাকেন। মারিয়া বলল মেয়ে মন্ত্রী কি রে, সম্মান দিয়ে কথা বল, ম্যাডাম বলবি ম্যাডাম। আমি বললাম ঠিক আছে, কিন্তু কেন আমাকে তার কাছে নিয়ে যাচ্ছেন? মারিয়া বলল কি জন্য তোরে ডাকছে আমি বলতে পারবো না। মনে মনে বলল বলে দিলে তুই পরে যেতে চাইবি না। আমি বললাম আচ্ছা আপনার নাম কি ম্যাম? মারিয়া বলল নাম দিয়ে কি করবি? আমি বললাম কোনো সময় বিপদে পড়লে যদি আপনার নাম বলে বাঁচতে পারি তাহলে তো ভালোই হয়। মারিয়া বলল আমার নাম মারিয়া, আর তুই এত কথা বলিস কেন, চুপ করে বসে থাক। আমি বললাম আমার নাম রনি। মারিয়া বলল আমি তোরে তোর নাম বলতে বলেছি?
আমি বললাম একসাথে বসে যাচ্ছি, পরিচিত তো হওয়া দরকার। আসলেই মারিয়ার সাথে বসে কলিজায় একটু সাহস এলো। মারিয়া বলল, এই তোরে কি পুলিশের গাড়িতে দেওয়া লাগবে? আমি বললাম না না, এই যে চুপ করলাম। আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর গাড়ি একটা বাসার সামনে গিয়ে থামলো। পুলিশ এসে দরজা খুলে দিতেই আমি গাড়ি থেকে নামলাম। যাই হোক, পুলিশও দেখি আমাকে সম্মান দিল। গাড়ি থেকে নেমে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি, কি সুন্দর মাঠ, আর বাসার পাশে একটা ছোট ফুলের বাগান। চারপাশের পরিবেশটা এত সুন্দর, আপনাদের বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। মন্ত্রীর বাড়ি বলে কথা, আর চারপাশে বডিগার্ড দিয়ে ঘেরা আছে বাসাটার। মারিয়া বলল, এই আমার পেছনে পেছনে আয়। আমি বললাম, জি ম্যাম। এই বলে মারিয়ার পেছনে যেতে লাগলাম। মারিয়া কলিং বেল বাজাতেই এক কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমাকে মন্ত্রীর বাসায় কেন আনা হলো। বাসার ভিতরে গিয়ে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 3 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিওটা ছোট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমি অনেকটাই অসুস্থ। ইনশাআল্লাহ সুস্থ হইলে গল্পগুলো আরেকটু বড় করার চেষ্টা করব। তবে যেহেতু অসুস্থ অবস্থায় আমি ভয়েস দিতেছি, সেহেতু তোমাদের কাছে ছোট্ট একটা আবদার। এই ভিডিওতে যদি 5000 লাইক আর 500 কমেন্ট কমপ্লিট করে দিতে পারো, তাহলে পরবর্তী পার্ট 20 মিনিটের উপরে হবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি লাইক এবং কমেন্ট কমপ্লিট করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।